ওয়েলকাম টু এসডি স্টাডি পয়েন্ট চ্যানেল। আজকে আমরা ভূগোল থেকে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো দেখি আজকের সেটের প্রথম প্রশ্ন কি রয়েছে। আজকের সেটের প্রথম প্রশ্ন রয়েছে, আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, অর্থাৎ রাজস্থান। এবার আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন বলছে, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? নেপাল, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ। এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, অর্থাৎ মালদ্বীপ। মনে রাখবে, ভুটান স্থলসীমান্তের দিক থেকে ক্ষুদ্রতম, স্থলসীমান্তের দিক থেকে ক্ষুদ্রতম। মালদ্বীপ আয়তন এবং জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম, আয়তন এবং জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। এবার আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন রয়েছে, হীরাকুন্ড বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? সিন্ধু, কাবেরী, মহানদী, গোদাবরী। এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, অর্থাৎ মহানদী। মনে রাখবে, মহানদী ছত্তিশগড় এবং ওড়িশার প্রধান নদী। ছত্তিশগড় এবং উড়িষ্যার প্রধান নদী হলো মহানদী, যেটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এবার আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন স্থানে প্রবাল দেখতে পাওয়া যায়? লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সুন্দরবন, কোনোটিই নয়। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, অর্থাৎ লাক্ষাদ্বীপ। এবার আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন রয়েছে, রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর সি, অর্থাৎ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে রয়েছে রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র। এবার আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন রয়েছে, মাজুলি দ্বীপ কোন নদীর ওপর অবস্থিত? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, মহানদী। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর সি, অর্থাৎ ব্রহ্মপুত্র। মাজুলি দ্বীপ হলো বৃহত্তম নদী বদ্বীপ, বৃহত্তম নদী বদ্বীপ। এবার আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন বলছে, নিম্নের কোনটি পাললিক শিলার উদাহরণ? বেলে পাথর, মার্বেল, গ্রানাইট, কোনোটিই নয়। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, অর্থাৎ বেলে পাথর। এবার আমরা চলে যাব 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন রয়েছে, পম্প্রাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আমেরিকা, অর্থাৎ অপশন নম্বর সি। এবার আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নে। কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে? শনি, নেপচুন, বৃহস্পতি, পৃথিবী। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর সি, অর্থাৎ বৃহস্পতি। 2025 জানুয়ারি তথ্য অনুযায়ী বৃহস্পতির মোট 95টি উপগ্রহ রয়েছে, যার মধ্যে গ্যানিমিড হলো সবচেয়ে বড় উপগ্রহ। তাহলে সবথেকে বেশি উপগ্রহ রয়েছে বৃহস্পতির, যেটি 95টি উপগ্রহ রয়েছে 2025-এর তথ্য অনুযায়ী। এবার আমরা চলে যাব 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন রয়েছে, মহাবিষুব কত তারিখে হয়? 22শে ডিসেম্বর, 23শে সেপ্টেম্বর, 21শে মার্চ, 21শে জুন। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 21শে মার্চ। এবার আমরা চলে যাব 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন রয়েছে, উলার লেক কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, আসাম, জম্মু কাশ্মীর, গুজরাট। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর সি, অর্থাৎ জম্মু কাশ্মীর। 12 নম্বর প্রশ্ন রয়েছে, দক্ষিণের গঙ্গা নামে পরিচিত কোন নদী? গোদাবরী, নর্মদা, সিন্ধু, মহানদী। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর এ, অর্থাৎ গোদাবরী। পরবর্তী প্রশ্ন রয়েছে, নর্মদা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? সাতপুরা, মহাবালেশ্বর, গঙ্গোত্রী হিমবাহ, অমরকণ্টক পাহাড়। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অমরকণ্টক পাহাড় থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। এবার 14 নম্বর প্রশ্ন রয়েছে, ভৌগোলিক বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? সিকিম, উত্তরপ্রদেশ, গোয়া, তামিলনাড়ু। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, অর্থাৎ গোয়া। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিম্নের কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি? গোদাবরী, তাপ্তি, সবরমতী, কোনোটিই নয়। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর এ, অর্থাৎ গোদাবরী, যেটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে।
এবার আমরা চলে যাব 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নের কোনটি জম্মু কাশ্মীরে অবস্থিত? জলদাপাড়া জাতীয় উদ্যান, দাচিগ্রাম জাতীয় উদ্যান, বলপক্রম জাতীয় উদ্যান, কোনোটিই নয়। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর বি, অর্থাৎ দাচিগ্রাম জাতীয় উদ্যান। এবার আমরা চলে যাব 17 নম্বর প্রশ্নে। আঁধি নামক ঘূর্ণিঝড় কোন রাজ্যে পরিচিত? পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, কেরালা, উত্তরপ্রদেশ। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পাঞ্জাব। পাঞ্জাবে ঘূর্ণিঝড় আঁধি নামে পরিচিত। এবার আমরা চলে যাব 18 নম্বর প্রশ্নে। ভারতের মশলা উদ্যান নামে পরিচিত কোন রাজ্য? পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, কেরল, উত্তরপ্রদেশ। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর সি, অর্থাৎ কেরল। 19 নম্বর প্রশ্ন রয়েছে, কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হলো এটা গুরু শিখর হবে। এটা হয়ে যাবে গুরু শিখর। পশ্চিমঘাট, পূর্বঘাট, হিমালয় পর্বত, আরাবল্লী পর্বত। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আরাবল্লী পর্বত। আজকে সেটের শেষ প্রশ্ন রয়েছে, উষ্ণ প্রস্রবণের জন্য প্রসিদ্ধ কোন স্থান? মৌসিনরাম, গৌরীকুণ্ড, জয়সলমীর, কোনোটিই নয়। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গৌরীকুণ্ড। ধন্যবাদ। এরকম বিভিন্ন সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ পাওয়ার জন্য এবং শর্টস ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।